হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আজকে বাসন্তী লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আজকে সারাদিন কী করলাম তোমরা দেখতে থাকো। তো আমি চলে এসেছি এখন ছাদের মধ্যে। কালকে রাত্রিবেলায় আমি কিন্তু সব কেচে রেখেছি, কারণ এত রোদ এখন যে সকালবেলায় আমি কিন্তু কেচে উঠতে পারছি না, তাই সন্ধ্যাবেলায় কেচে নিয়েছিলাম। আর এই যে দেখো এখন সকাল বাজে 7টা। তো কত রোদ দেখো। আমি কিন্তু সকালে উঠে ছাদের মধ্যে আসি, তোমরা জানো, কারণ আমি ছাদে আমি গাছগুলোকে আগে মানে সবাইকে না দেখে আগে আমি কিন্তু গাছগুলো কিন্তু দেখতে আসি। দেখো পদ্ম গাছটা এইভাবে জলটা দিয়ে গাছগুলোর মধ্যে কিন্তু আমি এখন ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, কারণ এর ওপরে দেখো একটা লেয়ার পড়েছে, কারণ এই লেয়ারটা থাকলে কিন্তু গাছগুলো ভালো গ্রোথ করবে না। তোমরা দেখেছো আমি কতটা কষ্ট করে পুকুর থেকে নিয়ে এসেছি পদ্ম গাছগুলো। তো এই যে গাছটা তোমরা দেখছো জল দিচ্ছি, এটা কিছুটা আছে আমাদের দুর্গাপুরের পুকুরের পদ্ম গাছ, আর একটা গাছ আছে যে বড় পাতাটা যেটা রয়েছে ওটা হচ্ছে আমার বাঁকুড়া। তো সেই ভিডিও তোমাদেরকে অন্যদিন আমি তোমাদেরকে দেখাবো। তো আজকে গাছে ফুল বলবে, এক একটা গাছে 5টা 6টা করে ফুল, দেখো কত ফুল ফুটেছে। এটা এই 1 বছরের গাছ, এই বছরের এই গাছ কিন্তু কত ফুল ফুটেছে। আর এইটা দেখো, এটাও খুব সুন্দর হয়েছে। বাপরে এত সুন্দর, মানে জীবনটা মানে ভরে যায় সত্যি। সকালে উঠে যে ফুলের মুখ দেখাচ্ছে কি ভালো। আর যারা ছাদ বাগান বা যারা বাগান বিলাসী বলতে পারো, বাগান ভালোবাসো, তাদের জন্য তো খুবই ভালো। তো আমি কিন্তু প্রত্যেক দিনই তোমাদেরকে কিন্তু ছাদ বাগানের ভিডিও শেয়ার করবো। তোমাদের যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার কিন্তু করে দিও। তো দেখো এই গাছটাও এই বছরে নতুন, কিন্তু বুঝতে পারছিলাম না কখন কি ডাল কখন মানে কোথায় পুঁতে দিই, মনেই থাকে না। যখন ফুল ফুটে তখন দেখি যে এই ডালটা আমি এখানে পুঁতে দিয়েছি। এই যে গাছগুলো দেখছো যে বড় হয়েছে, সেই গাছগুলোর মধ্যে বড় হয়ে যায়, তারপর কিন্তু আমরা রেখে দিই। সেই ডালগুলো কেটে ফেলতে ইচ্ছে করে না, এখানে ওখানে পুঁতে দিই। পুঁতে দিলেই কিন্তু গাছগুলো দেখি কোনোটা লেগে গেছে। আর এইগুলো দেখছো, এগুলো ভাবছো যে নোংরা ঘাটছি না গো, এইগুলো হচ্ছে গাছের খাবার। এই যে এত এত ফুল দেখছে না, এত সুন্দর ফুলগুলো দেখতে, তার পেছনে কিন্তু অনেক খাটনি আছে। এই দেখো ডিমের খোসা আমি কিন্তু গুঁড়ো করে দিই। এইভাবে কিন্তু নয়, এটা শিলের মধ্যে কখনো পেস্ট করে দিই, বা কখনো অনেকটা হলে মিক্সিতে আমি কিন্তু পেস্ট করে দিই। আর এই যে এই সবজি খোসাগুলো দেখছো, সবজি খোসাগুলো এক জায়গায় জমা করে রেখেছিলাম, তো কেমন হয়ে গেছিলো বলে একটু রোদে দিলাম, কারণ ফাঙ্গাস হয়ে যাবে গাছের গোড়াতে, গাছগুলো কিন্তু মরে যাবে। তার জন্য একটুখানি রোদ খাইয়ে নিচ্ছি, তারপর গুঁড়ো করে গাছে দেবো। এ দেখো এই পদ্ম গাছগুলো কিন্তু এই যে আগের দিনে যে ভিডিওটা দিয়েছিলাম, সেই ভিডিওর যে পদ্ম গাছ তুলে এনেছিলাম সেটা কিন্তু দেখো লেগে গেছে। তো এর মধ্যে কিন্তু ছোটো ছোটো ফুল মানে পাতাও চলে এসছে, জানি না ফুল ফুটবে কি না। এই দেখো এখানে আমি আমার বাপের বাড়ি থেকে কচুরি পানা এনেছি, এখানে ক্যানেল আছে তোমরা জানো। আর এই দেখো ছোট্ট একটা এখানেও প্রচুর নোংরা জমে আছে, এই জলটা প্রচণ্ড নোংরা হয়ে গেছে, তো সেটা কিন্তু শ্যাওলাগুলো পরিষ্কার করে দিতে হবে। আর এখানে একটা ছোট্ট একটা সুন্দর শ্যাওলা গাছ আছে, সেই গাছটা ভাবলাম যে পদ্ম গাছের কাছেই হোক, আরও তো এর থেকে আরও চারা বেরোবে, তো তখন কিন্তু আলাদা গামলার মধ্যে করে দেবো, ছোটো গামলার মধ্যে, দেখতে খুবই সুন্দর লাগবে। আর এই ফুলটা আমার খুব প্রিয়। দেখো এক পাতা প্রথমে, তারপরে কিন্তু ঝুমকোর মতন ঝুলছে, এত সুন্দর এত ভালো লাগে গাছটা। আমি ডাল এনেছিলাম, তো যাই হোক লেগে গেছে শেষ পর্যন্ত। আর এইটা তো একদম মানে কিছু বলার নেই। নয়নতারাটা তোমাদের কাদের কাদের ভালো লাগে একটু কমেন্ট করো প্লিজ। আর দেখো এখানে একটা কিন্তু লাউ গাছ হয়েছে। আর এই দেখো এখানেও একটা, যেখানে বলছি না ডাল যেখানে খুশি সেখানে পুঁতে দিয়েছে, সেখানেই কিন্তু গাছ হয়ে ফুল হয়েছে। আর আমি প্রত্যেকটা কিন্তু এমনি কেনা সার দিই না, আমি প্রত্যেকটা কিন্তু এই দেখতে পাচ্ছ গোবর সার, ছাগলের নাদি নিয়ে আসি, নাদিটা দিই। অনেকের ঘেন্না লাগবে, আমারও ঘেন্না লাগতো, কিন্তু গাছকে যারা গাছ ভালোবাসো তাদের কিন্তু ঘেন্না লাগবে না। আমাদের ছেলেদের যেমন আমরা ভালোবাসি, তাদের পটিটা কি আমাদের ঘেন্না লাগে? কিন্তু ঘেন্না লাগে না সেরকম। তো যাই হোক, তো গাছের জন্য আমি তো মানে যা বলবে তাই করতে রাজি আছি। তো সব কিন্তু দেখো এগুলো সব ডাল থেকে এনেছি। আর এই গাছটা যে লতি হচ্ছে, কবে যে ফুল হবে আমি জানি না, ভাবছি যে এই গাছটা একদম ঠাকুর ঘরের ছাদে তুলে দেবো। তো দেখো তোমাদের দাদাভাই, আমি আম খেতে প্রচুর ভালোবাসি বলে আম আর খেজুর কিন্তু এবারে এনে দিয়েছে, প্রচুর আম খেয়েছি এবছর। আর আজকে কিন্তু ফার্স্ট খেজুর এনে দিয়েছে, কারণ আম থাকলে আর আমার ভাত খেতে অসুবিধা হয় না। তো এই দেখো এদিকে মিঠু কিন্তু আমার কথাগুলো সব শুনছে বসে বসে। আর এই দেখো ধূপের প্যাকেটটা কিন্তু ও নিয়ে সমানে কাটতে থাকে, ওকে বলছি আয় বেরিয়ে বেরোবে না, কারণ ওই ধূপের প্যাকেট পেয়েছে না, এখন ওইটা কাটা শেষ হবে তারপর।
তো আমি আমগুলো কী করলাম, জলের মধ্যে রেখে দিলাম, কারণ জলে না রাখলে না, এই যে এগুলো তো সব কার্বাইড পাকা আম, তো এর মধ্যে যদি জলে যদি দিয়ে রাখি তাহলে কিন্তু ফোড়া ফুসকুড়ি কিন্তু হবে না। তোমরাও কিন্তু যদি না জেনে থাকো বন্ধুরা, তবে কিন্তু তোমরাও কিন্তু আম বাজার থেকে এনে ডাইরেক্ট খাবে না, মানে বালতির মধ্যে কিছুটা জলে কিন্তু আধ ঘন্টা মতো অন্তত ভিজিয়ে রেখো, তারপরে কিন্তু খাবে। তা আমি এখন ভিজিয়ে দিয়েছি, কারণ দুপুরবেলায় তো আমি আম ছাড়া ভাত খেতে পারি না। তো এই দেখো বাগানে ফুল তুলতে গিয়ে কিছুটা শাকও কিন্তু তুলে নিয়ে চলে এসেছি। এই দেখো বাগান আছে পেছনে, সেই বাগান থেকে এই শাকটা কিন্তু তুলে নিয়ে চলে এসেছি। আর কুলেখাড়া কতগুলো ছিল বাড়িতে, কিনে এনেছিল তোমাদের দাদা হয়, তো সেইগুলোই একটু বেছে কুচে রাখছিলাম, কারণ সকালবেলায় মানে বাঁচতে না খুব অসুবিধা হয়। ওই জন্য ভাবলাম যে এখন বেছে রেখে দিই, সকালবেলাতে কিন্তু তাকে বেটে রস করে দেবো। তো খুব সুন্দর ছিল। আমি কুলেখাড়া কোনো বছর কিনি না, আমার সামনেই এখানে একটা জলাশয় জায়গা আছে, সেখানেই হয়। আজ প্রচুর, আমি তোমাদেরকে এর আগেও তো ভিডিওতে দেখিয়েছি, তো আমি প্রচুর এই কুলেখাড়া গাছগুলো আমি তুলে নিয়ে আসি, কিন্তু আমার এখন কিনে মানে খেতে না সত্যি খুব গায়ে লাগছে। তো চলো, কিছু করার নেই, এখন যেতে পারছি না। তাই তোমরা হয়তো এই জলগুলো জল আবার কেন দেখাচ্ছে বাটিতে, আবার এই জলগুলো দেখানোর কী আছে, তাই তো। তো কারণ দেখালাম, কারণ এটা হচ্ছে ছোলা সেদ্ধ করেছিলাম, সেই ছোলা বাদাম সেদ্ধ করার জল, আর এটা হচ্ছে ছোলা ভেজানোর জল, আর এটা হচ্ছে দেখো এই যে চালটা আমরা যে ধুয়ে ফেলে দিই সেই জলটা। তো আমি এইটার মধ্যেই কিন্তু কালেক্ট করি, কেন জানো তো, কারণ এই জলটা এই যে খাবার গাছের খাবার হিসাবে কিন্তু আমি ব্যবহার করি। তোমরাও কিন্তু এইভাবে কিন্তু জলগুলো না নষ্ট করে একসাথে সব জলগুলো একসাথে করে একটা জায়গার মধ্যে রেখে দেবে, প্রায় 6-7 দিন রেখে দেবে। তারপর জিনিসটা যখন একটু জলটা পচে যাবে তখন কিন্তু এটা গাছে দেবে। তো এটা আমার 1 সপ্তাহের মধ্যে পুরো এটা ভর্তি হয়ে যাবে, আর এটা আমি রেখে দেবো। আমি এখন কিন্তু এরপরে ভাত চাপাতে চলে এলাম, কারণ ভাতটা আগে হয়ে থাকুক, ভাতটা হতে হতে কিন্তু অনেক কাজ হয়ে যায় আমাদের মেয়েদের। আগে ভাতটা কিন্তু আমি প্রেসার কুকারেই করতাম, এখন হাঁড়িতে করি। হাঁড়িতে করলে কি একটু ঝরঝরে ভাতটা হয়। প্রেসার কুকারেও হতো, কিন্তু বড় প্রেসার কুকারটা আমার কিন্তু খারাপ হয়ে গেছে, তো যতবারই সারাচ্ছি ততবারই কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। ওই জন্য রাগে আর আমি সারাইনি। তাই জন্য ভাবলাম আমাদের তো দুজন মাত্র খাই, বর তো খাই না, তো তার জন্য ভাবলাম যে চলো আমাদের ছোটো হাঁড়িতেই হয়ে যাবে দুজনকার ভাত। আমার ছেলেও পছন্দ করে না খুব একটা, ওকে দুপুরবেলাতেও রুটি ভাতের মাঠটা আমার ঝাড়ানো হয়ে গেল। এবারে ওই মাঠটাও কিন্তু আমি জন্য ফেলবো না, গাছিও হয় ভাত রেখে দেবো, কারণ লাউ গাছ আছে, লাউ গাছে মাঠ দিলে, বাসি মাঠ দিলে খুব ভালো হয়। গরমটা কিন্তু কেউ দিয়ে দিই না বন্ধুরা, গরমটা দেওয়া যাবে না, আজকে বাসি করে কালকে সকালে দিতে হবে। আর ভাত নামাতে না নামাতে আমার শ্বশুরমশাই বিপদ করে চলে এসছে। দেখো টোটো করে আমার শাশুড়ি মা গেছে, আমি তো উপরে ছিলাম আস্তে আস্তে, তো দেখছি যে পা ভেঙে বসে আছে। এই মানে কিছু বলার নেই, কি করব, মানুষটা সাইকেল নিয়ে গেছিলো, পড়ে গেছে, বাই চান্স পড়ে গেছে, কিছু করার নেই। তো শুনলাম যে পায়ের বলটা ভেঙে গেছে, মানে কি বলবো, মানে শুকনো বিপদ যাকে বলে বন্ধুরা। তারপর অনেক হসপিটালে ভর্তি টর্তি করে এসে দেখো আমি এখন স্নান করে পুজো দিচ্ছি। এখন বাজে বেলা 2টো, তো 11টায় গেছি, আজ 2টো বাজছে, কিন্তু কিছু তো করার নেই। এসে পরে এই দেখো চান টান করে যেগুলো পড়ে গেছিলাম সেগুলো কেচে মিলে দিলাম, আর এই বিকেলবেলা হয়ে গেছে। দেখো সব আমার স্টুডেন্টরা এখন এতক্ষণ এসছে পড়তে, যেহেতু দেরি করে এসছে এই জন্য আমার জন্যে কুড়কুড়ে নিয়ে এসছে। দেখো মানে মিসকেও পটাচ্ছে, চিন্তা করো, যাতে না বকা পায়। আর কে পটাচ্ছে দেখাচ্ছে তোমাকে, দাঁড়াও। দেখো এই যে মুখ লোকাচ্ছে, এই যে টিউশনি প্রত্যেক দিন দেরি করে আসে, আর মিসকে কীভাবে ভোলাবো সেটা চেষ্টা করো। এই এক মহারানী প্রায় দিনই এখন আসে না, একবার যখন মন যায় তখন আসে। আর এই যে আর একজন মহারাজ আছে, এই যে দেখো, আর এই যে আজকে এই যে দেরি করে এসছে। প্রতিদিন দেরি করি না। প্রতিদিন দেরি করিস না তো? আমার তো মানে প্রতিদিনই দেরি করিস তুই। আমি তো ঠিক টাইমে চলে এসেছি। ঠিক টাইমে চলে এসেছি। আর মুখগুলো লুকাচ্ছিস কেন? দেখা যে আমরা কত দেরি করে আসি টিউশনিতে মিসের কাছে। ভাইরাল হোক, তোরা তোদের ভাইরাল করবো। আজকাল দুজনে একজন পড়ছে না। কে কে বলতো, বল দে। ওই যে রনি আর পটলা। ঠিক, দুজন পড়া করছে না, ঠিক আর আছে। পূর্বা মুখ চলে এসছে, তুই কী ভাবছিস? ছেলেকে একটু ছাতু মুড়ি দিয়ে দিলাম, কারণ দুপুরবেলাতে ভালোভাবে খাওয়া হয়নি, বুঝতেই পারছো। হসপিটাল থেকে এসে কি আর কী বানাবো বলো, কোনো রকমে দুজন মা বেটা মিলে খেয়েছিলাম। তার জন্য ভাবলাম একটু ছাতু মুড়ি দিয়ে দিই, তাহলে ওর পেটটা ভরে যাবে, কারণ সেভাবে খাওয়া হয়নি। তারপরে আমি কিন্তু
এখন একটু রুটি করে নিই, কারণ ছেলেটা ভালোভাবে খায়নি, আর ছেলে না ভালো করে খেলে না মনটা ভালো লাগে না। তার জন্য হলো আটাটা তাড়াতাড়ি মেখে খাবারটা করে নিই, তাহলে কিন্তু ও একটু সন্ধ্যেবেলা থেকেই একটু রুটি হোক করে দিলে না ওর খুব ভালো লাগে, কারণ রুটি পরোটা লুচি আমার ছেলে খুবই ভালোবাসে। তার জন্য ভাবলাম যে না করে দিই, তাহলে ও খেয়ে নিতে পারবে পেটটা ভরে। সারাদিন ঠিক করে কারোর ভালো করে খাওয়া হয়নি, আর মন মেজাজটাও খুব খারাপ ছিল, আমিও ভালোভাবে খাইনি। টিউশন পড়িয়ে উঠে আমি ভাবলাম যে খাবারটা করেই নিই, তাহলে আমরা একসাথে অল্প একটু টিফিন করে নিতে পারবো। তো যাই হোক, ওই জন্য আমি ভাবলাম তাড়াতাড়ি করে নিই। তো আটা মেখে আমি কিন্তু এই রুটিটা করে নিচ্ছি। আর এরকম যে হঠাৎ মানে বিপদ হয়ে যাবে বুঝতেই পারিনি। তো এই দেখো রুটি আমার কিন্তু হয়ে গেল। এবারে মা বেটা কিন্তু কী দিয়ে খাবো, তার জন্য কিন্তু আমি একটুখানি ঘুগনি বানিয়ে নিলাম, কারণ আমি ছোলা মানে ভিজিয়ে রেখেছিলাম, মটর ভিজিয়ে রেখেছিলাম। সেই মটরটা ভাবলাম যে তাহলে আমি কিন্তু একটু ঘুগনি করে দিলে ওরা রাত্রেবেলায় রুটিটাও খাওয়া হবে, আর আমার একটু সন্ধ্যেবেলার টিফিনটাও হয়ে যাবে। সন্ধ্যেবেলা তো আর টিফিন করা হলো না, হলো সেই রাত্রেবেলা 8টার সময় টিফিন করলাম। তো চলো বন্ধুরা।